ইমান আনার পরে কোনো সন্দেহ চলবে না, যেমনটি সন্দেহ করে নাই ওমর ভাইজান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন 27 বছর বয়সে ইসলাম কবুল করলেন, আমার নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে আজান দিয়া দাও। হযরত বেলাল আজান দিয়া দিলেন। এবার বিশ্ব নবী দাঁড়ায় ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা যার যার ঘরে যে নামাজ আদায় করো, সালাত আদায় করো। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, যার যার ঘরে যায় নামাজ আদায় করবো, তার মানে বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে যার যার লুকালয়ে যে সালাত আদায় করা লাগবে। তার কারণ হলো কাফেরদের ব্যবহার ভালো না, আবু জাহেলের ব্যবহার ভালো না। ওমর তুমি জানো না, এই নামাজ পড়া অবস্থায় ছিলাম, আমার গলার মধ্যে গামছা পেছে দুইজন টান দিছে। ওমর তুমি জানো না, আমার মা নাই, আমার বাবা নাই। ওমরে আমার অপরাধ একটাই ছিল, আল্লাহর প্রতি ঈমান আনা। ওমর আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দেওয়া। ওমর রে সেদিন মনে হয় আমার দম বের হয়ে যেত। আমার গলার মধ্যে গামছা লাগায় যখন টান দিল, আমি চোখটা বড় বড় করে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার মা নাই, বাবা নাই। আল্লাহ গো, আবু জাহেল আমারে চিনে নেই। আল্লাহ আমার গলার মধ্যে গামছা লাগায় টানতেছে। আমার নবী রক্ত, আমার বাইরা চোখগুলো রক্তের মতন লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, ইশারা হাত দিয়ে বলে, চাচা আমার দম বের হয়ে যায়, আমার ছাইরা দাও, ছাইরা দাও। চাচা গো, আমার অপরাধ কি? আবু জাহেল ডাক দিয়ে বলে, তুই আর ইমানের দাওয়াত দিবি না, স্বীকার কর। আমার নবীজি কোনো কথা বলে না। এক পর্যায়ে আর বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক তুমি রাগ হইও না, রাগ হইও না। যারা আমার গলায় আজকে গামছা পেঁচা ধরছে, মাবুদ গো, তাদের উপর তুমি হেদায়েত দিয়ে দাও, তাদেরকে তুমি ইমানের জন্য কবুল করে নাও। এ মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। নিষ্ঠুর আবু জাহেল এইরকম নির্যাতন চালাইছে। প্লিজ বাজান দিলটা নরম করে দেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন ভালাইতে পারেন কিনা। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওমর তুমি জানো না, ওমর তুমি জানো না, এই সালাতের সেজদায় আমি ছিলাম। আবু জাহেল কয়েকজনকে নিয়ে মরা উটের নারী বুড়ি আমার বুকের উপর, মাথার উপর চাপায় দিছিল। ওমর রে ওই দিন কেউ আমারই ধরে নাই। কোথার থেকে যেন আমার মা ফাতিমা ঈশা আমার কপাল থেকে, ঘাড় থেকে, গর্দান থেকে মরা উটের নারী বুড়ি সরাইয়া দিছে।